আসসালামু আলাইকুম দর্শক। ধুবড়ী জেলার ফুলপুর গ্রামের দুই সন্তানের মাতৃ নিরুদ্দেশ, মানব সরবরাহের সন্দেহ গ্রামবাসীর। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে একটি মহিলা, সে ধুবড়ী জেলার ফুলপুর গ্রামের শাহিরুল ইসলামের স্ত্রী বাহারুন নেসা। তো গত শনিবার নিজ বাসগৃহ থেকে কিন্তু নিরুদ্দেশ হয়ে যায়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই পরিয়ালের যে কান্দনের রোল, সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, এবং দুই সন্তান ও অবশ শিশুকেও কিন্তু আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যে গত শনিবার হঠাৎ বাড়ি থেকে আর কি নিরুদ্দেশ হয়ে যায় বাহারুন নেসা। তবে একদিন পর রবিবারে হঠাৎ করে বাহারুন নেসা তার মাতৃ মোবাইলে আর কি ফোন করে। তখন আর কি সে জানায় যে আমাকে রেল দিয়ে দিল্লি বা মুম্বাই আর কি নিয়ে যাওয়া হচ্ছে কোনো কাজের উদ্দেশ্য। তো সেই কথা শোনার পর থেকেই কিন্তু পরিয়ালে আরও আতঙ্কর সৃষ্টি হয়ে যায়, যে কোনো মানব সরবরাহকারী তাকে আর কি এইভাবে আর কি কামের প্রলোভন দেখিয়ে আমাদের বাড়ি থেকে আর কি নিয়ে যায়। তো ইতিমধ্যে যেহেতু আপনারা সেই স্ক্রিনেই সেই মহিলাটি অর্থাৎ বাহারুন নেসার ফটো দেখতে পাচ্ছেন এবং স্ক্রিনে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন, যদি কেউ আর কি দিল্লি, মুম্বাই বা ভারতবর্ষের যে কোনো জায়গায় আর কি এই মহিলাটিকে বা এই দুই সন্তানের মাতৃটিকে যদি দেখতে পারেন, অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। আমি সব ঘুরে তুলি কম দিশাবি না। মানে শনিবারের দিন 11টার সময় আমার খবর আছে যে আমার বেটিটা বলে দমে গাঁট ফেলে গেছে। তাহলে দমের গাঁট ফেলে গেছে, আমি আবার বাস কি করছি, ওই আমি কাপড় চুপড় বাড়তে পিন দিয়ে আবার সেই দমের গাঁট ফেলে গেছি তো রাস্তার মধ্যে 3-4 জন মানুষের সাথে দেখা হইলো যে একটা বেটি গেছে, একটা উন্নার একটা নাইটি পিন্ধে একটা বেটি এনে গেছে। বললাম কতক্ষণ ধরে গেছে, কয়েক আধা ঘন্টা হানি হইল। তাতে গেলাম, পাইলাম না। তাতে জায়গায় জায়গায় মানুষ পাঠাইলাম, তারাও পাইলো না। তার বাদে ব্যাপারে আমার পোলায় আগিয়া আইলো, গাড়ি স্টেশনে আইলো, আইসে গাড়ি টাড়ি ব্যাগ চেক করলো নাইকা পা নাই। তার বাদে আমার বেটির জামাই গেছে, যাইয়া গাড়ি স্টেশনে গেল, যাইয়া ব্যাগ গাড়ি চেক করছে, পা নাই। তাদের করতে করতে আমরা দুনিয়ার ফোনে আমার স্ট্রি ফিস্ট্রি যা আছে সব জায়গায় আমরা ফোন করছি। ফোন করে আমরা কোনো জায়গায় পাই নাই কে। তারপরে এখন এই যে কালকে 3টার সময় না 3:30টার সময় ফোন করছিল। ফোন করে কথা কইলো যে আমি আছি, ভালো ভালো আছি, কিন্তু এগুলা কইলো কয় হাইলে আমি কইছি না, ভালো ভালো তুমি নাই, তোমার হাতে কেরা আছে। তারপরে 3টা-4টা গেদা আছে ওর হাতে, 3-4টা গেদা আছে। এই 3-4টা গেদায় এই যে হায়দার পার করে নিয়ে গেছে গা একবার ডাইরেক্ট বলে দিল্লি নিয়ে যাবো। নিয়ে এই যে কলম কোম্পানিতে কাম করে বানিয়ে বলে যোগ দিব না, কয়া নিয়ে গেছে। এখন তো কলম কোম্পানিতে তো যোগ দিবই না, এটা এখন বেচবো। এটা বেচার জন্য আমার বেটিটা তেবা করে মাইসের রাজনীতি করে ফোনে ফোনে কিবা করে ইনস্টাগ্রামে ফোন করে আমার বেটিটা করে নিয়ে গেছে গা। এখন আমি আপনাকে ঠানকুই দয়া করে আমার বেটিটা আমার যে গেছে ওইরকম জানি আমার শ্বশুর বসলে আমার বেটি আবার বউয়ের বেটি আবার বউয়ের জানি না, আপনারা দয়া করে কিনে ঘুরা দেন। আর কি করবো, আমি প্রশ্ন জানাই আমার বেটিটা আপনারা তাড়াতাড়ি কিবা করে জিবা করে আমার বেটিটা আপনারা আমার ঘুরাই আনে আমার বগলে দেন। হ্যাঁ, আমি ওই যে বেটিটার মা, 12 জনের মা। আসলে তো মোর গণি একটু মানে শনিবার মোটামুটি 10টার পিছত কোথবা ঘরের পরা গুছি গেছে, আমি নাজনো দেখুন তোর ঘরের পরা মানে আমার প্রবলেম করে আছে, তার আমার ঘরের পরা হি গুছি গেছে। এটা মিডিয়ার চুল তুমি এটি খুঁজে পেয়েছো যে যাতে হি যতে আছে সোনকালে পলাই দিব লাগে। নাই 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 এতিয়ালৈকে আমি একো খবর পাওয়া নাই। এতিয়া ক'ত আছে হি, ক'ত কি কৰি আছে এইটো নাজানো। নাই 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 সন্দেহজনক একো নাই, ক'ত গৈছে কি করছে হি, নাই নাই একো নাই। থানাত আমি এজাহাৰ দিছো, থানাৰ পৰা মানে এতিয়ালৈকে কোনো একশন লোৱা নাই। বনেটটো যে আছে কাৰোবাৰ লগত মানে কথা পাতছে, আমি মোবাইলটো চাইছো, তাৰ মোবাইলটো এৰি থৈ গৈছিল, মানে কিবা অচিনাকি নাম্বাৰৰ পৰা অচিনাকি নাম্বাৰৰ পৰা কল আহিছিল যে সি তাৰমানে তাক কৈছে যে তুমি কামত আহা, কামত মানে তাৰতো কামটো কৰা একো নাই হেৰি নাই, আমাৰতো সংসাৰৰ কোনো অসুবিধা নাই না, কামৰ চলনা দি পেলাই তাৰমানে তাক লৈ গৈছে। এতিয়ালৈকে আমি সন্ধান পোৱা নাই। কিন্তু ল'ৰাটো আমাৰ এনেই সন্দেহ হয়, তাৰমানে তাৰ ফোন নম্বৰটো আমি হেৰি কৰিছিলো, কথা পাতিছিলো প্ৰথম, সি বিলাসী পাৰাৰ হ'ব পাৰে কিনা, বিলাসী পারার হবো। তার ফটোটো আমার কাছে আছে, ফটোখন আমি চাইছো, কিন্তু তাই মানে হেৰি মোটামুটি আপনার
মাৰুতি এখন দি পেলাই লৈ গৈছে কোনোবাই, মানে কৈছে আমাক, আমি নাজানো, মানে আমি ঘৰত নাছিলো না, আমি কামত গৈছিলো, কামত আছিলো, এনেকুৱা সময়ত গৈছে, সি তাৰমানে বিক্ৰী কৰাৰ কাৰণে লৈ গৈছে, সেইটো আমি জানো। মানে সি মানে বেলেগ জাগাত লৈ গৈছে, এতিয়া সি কি কয় আপোনাৰ দিল্লী, বোম্বে, হায়দৰাবাদ এনেকুৱা এনেকুৱা জাগাত লৈ গৈছে, সি তাক বিক্ৰী কৰিব। তো বিয়া চিয়া নাপাতে, তাক আমি কৈছো যে আপনি কি বিয়া পাচ্ছে নেকি? সি কৈছে না আমি বিয়া পাচ্ছি, আমার তিৰি আছে, আর ছোৱালী আছে, ল'ৰা আছে। সি কৈছে আমাক, সি ভয়েসও কৈছে আমার মোবাইলত, ভয়েস গিলা আমার তাত আছে, সব প্রমাণ আছে তাৰমানে। মাইকীজনৰ নাম আছিল বাহাৰুন নেছা ওরফে বাহারি না, বয়স মোটামুটি 24 বছর মান হয়েছে। গাঁৱৰ নাম ফুলপুৰ। আমার আমার ল'ৰা ছোৱালী দুটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তার কি দেখাও বিচাৰো যে আমি প্ৰশাসনৰ ফালৰ পৰা মানে আমি বিচাৰো যে ক'ত গৈছে অতি সোনকালে আমাৰ মানে ৱাইফটোক মানে ৰিটাৰ্ণ কৰিব লাগে। তাৰমানে সিহঁতৰ ঘৰৰ পৰা প্ৰব্লেম কৰি আছে, আমাৰ ল'ৰা ছোৱালীবিলাকো মানে প্ৰব্লেম কৰি আছে, কান্দা কাটি কৰি আছে। প্ৰশাসনৰ পৰা এতিয়ালৈকে আমাক মানে কোনো হেল্প কৰা নাই।